বিপিএলের মহামোকাবেলা, বিপিএলের ৬তম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেসের সাথে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ করব, কোন মাঠে খেলা হবে, কোন পিচে খেলা হবে, কেমন রান হতে পারে, এভরিথিং কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা তুলে ধরবো। তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ম্যাচ সম্পর্কে দুর্দান্ত একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, মাঠ সম্পর্কে, পিচ সম্পর্কে, এবং ভালো একটা অ্যানালাইসিস দিয়ে এই ম্যাচ থেকে খেলে কিন্তু ভালো প্রফিট আপনি করে নিতে পারবেন। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে সামনে যে বিপিএলের ম্যাচগুলো আছে সেগুলোরও কিন্তু এই চ্যানেলে অ্যানালাইসিসের ভিডিও আপনি পেয়ে যাবেন। রাজশাহী ওয়ারিয়র্স টিমের সম্ভাব্য একাদশটা এবং টিমের অ্যানালাইসিস যদি আমরা করি দেখতে পারবো শাহিজাদা ফারহান, সে কিন্তু অনেক ভালো মানের একটা প্লেয়ার, তবে এবার বিপিএলে তেমন ভালো করতে পারে নাই। অন্যদিকে তানজিম হাসান তামিমও কিন্তু বাংলাদেশের বলতে গেলে ওপেনিংয়ে এখানে নির্ভরযোগ্য একটা প্লেয়ার, তবে এখানে কিন্তু এবার বিপিএলে দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচেই খারাপ খেলছে। অন্যদিকে শান্ত কিন্তু ক্যাপ্টেন্সি অনেক ভালো করে, প্রথম ম্যাচে কিন্তু সে বলতে গেলে সেঞ্চুরি করেছে, তো এখানে কিন্তু শান্ত অনেকটাই ভালো করতেছে এবার বিপিএলে। অন্যদিকে মুশফিকুর রহিম ভালো খেলতেছে, ইয়াসির আলী কিন্তু তেমন ভালো করতে পারবে না, এখানে অ্যাভারেজ করে আপনি ধরতে পারেন। বাংলাদেশ দলেও কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, তেমন কিছু করতে পারে নাই, তাকে অবশেষে দল থেকে ছাঁটাই করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ নেওয়াজ কিন্তু বলতে গেলে আমার কাছে মনে হয় এবার বিপিএলে যদি আপনি সর্বোচ্চ ভালো করার কিছু প্লেয়ারের তালিকা তৈরি করেন তার মধ্যে কিন্তু নেওয়াজ থাকবে, কারণ সে বোলিংয়ে উইকেট নেয়, ব্যাটিংয়েও রান করে, ফিল্ডিংও দুর্দান্ত। প্রত্যেক ম্যাচে কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু আপনি ভালো পাবেন। এইসব প্লেয়ার যে টিমে থাকে সেই টিমের কিন্তু উইন চান্সটাই বেড়ে যায়। এবং তার পাশাপাশি এখানে তানজিম হাসান সাকিব বাংলাদেশের ফেস ইউনিটে কিন্তু সুনামধন্য একজন বোলার। মেহরাব হুসেইনও কিন্তু রিসেন্টলি এ দলের এশিয়া কাপে কিন্তু ভালো করেছে, এবং সাকলাইন মুস্তাকও কিন্তু এখানে আপনার রিসেন্টলি এ দলের এশিয়া কাপে ভালো খেলেছে। এবং এখানে বিনুরা ফার্নান্ডো শ্রীলঙ্কার বলার, এখানে মোটামুটি লেভেলের ভালো বল করে থাকে। অন্যদিকে সন্দীপ লামিচান কিন্তু একটা সময় তার বলতে গেলে খুবই নাম ডাক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আগের মতো সেই নাম ডাকটা নাই, তবে এখানে মোটামুটি কিন্তু সে লেগ স্পিনটা ভালোই করে থাকে। তো এখানে যদি দেখি রাজশাহী টিমটা কিন্তু বলতে গেলে অনেকটাই ভালো একটা টিম, স্ট্রং একটা টিম। এখানে নোয়াখালী থেকে অবভিয়াসলি কিন্তু এখানে এগিয়ে থাকবে। নোয়াখালী এক্সপ্রেস টিমের সম্ভাব্য প্লেইং 11টা এবং টিমের অ্যানালাইসিস যদি আমরা করি দেখতে পারবো মাজেদ সাদকাত, পাকিস্তানি প্লেয়ার, নতুন মুখ, ভালো খেলে থাকে। এখানে হাবিবুর রহমান সোহান কিন্তু অনেকটাই ভালো করতেছিল আপনার এশিয়া কাপের এ দলে, তবে হঠাৎ করে বিপিএল এসে দুইটা ম্যাচের মধ্যে কিন্তু খুবই বাজে খেলছে এবং পারফরমেন্সটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে খারাপ তার। তবে এখানে সে কিন্তু যখন জ্বলে উঠবে একাই কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দিবে, এটা আমার বিশ্বাস। অন্যদিকে সাবির হুসাইন কিন্তু এখানে আপনি যদি দেখেন এখানে ডোমেস্টিকে অনেক ভালো করতেছে, তবে এবার বিপিএলে তেমন ভালো করতে পারে নাই। অন্যদিকে সৈকত আলী, জাকির আলীকে নিয়ে তো অনেকেই অনেক ধরনের ফান মজা কিন্তু করে থাকেন, অনেক ধরনের কথাও কিন্তু বলে থাকেন, তবে এখানে জাকির আলী কিন্তু অবশ্যই এই টিমের মধ্যে বলতে গেলে মূল্যবান একটা প্লেয়ার। অন্যদিকে হায়দার আলী পাকিস্তান দলে তার তেমন জায়গা হয় না, তবে এখানে কিন্তু বিপিএলে অবশ্যই সে চান্স পায় এবং মোটামুটি ভালো খেলে থাকে। মাহিদুল ইসলাম অঙ্কন নতুন মুখ এবং ভালো করে থাকে। হাসান মাহমুদ ফেস ইউনিটে বাংলাদেশের মধ্যে খুবই ভালো একটা বোলার, এবং এখানে রানা রিসেন্টলি ম্যাচে হ্যাট্রিক করেছে, তবে সে এতটা বড় মানের বোলার না যে আপনি প্রত্যেক ম্যাচে তার থেকে ভালো আশা করবেন, তবে মোটামুটি লেভেলের বোলার। এবং জহির খান কিন্তু এখানে আফগানের বোলার, লেগ স্পিন করে, মোটামুটি ভালো লেভেলের। এবং রেজাউর রহমান রাজা কিন্তু সিলেটের হয়ে ভালো খেলেছিল, তবে এবারে বিপিএলে কিন্তু তার বোলিংটা কিন্তু এতটা ভালো হচ্ছে না। অন্যদিকে কিন্তু এই টিমে কিন্তু আরও প্লেয়ার আছে, যেরকম জেমিন ইসাম, মোহাম্মদ নাবি, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, নাজমুল ইসলাম অপু, সিদ্দিকুল্লাহ আতলাত, আফগানি প্লেয়ার। তো এখানে মোটামুটি এই প্লেয়ারগুলো যখন টিমে আসবে, ইনক্লুড হবে, তখন কিন্তু নোয়াখালী টিমটা শক্তিশালী হবে, স্ট্রং হবে। তো আমার কাছে মনে হয় প্লেইং 11-এর দিক থেকে এখানে নোয়াখালী অনেক পিছিয়ে থাকবে, এবং এখানে আপনার রাজশাহী কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। সিলেট মাঠে কিন্তু আজকের ম্যাচটি হবে। তো সিলেট মাঠে আপনারা জানেন এবার বিপিএলে এখন পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচের মধ্যে যারা পরে ব্যাট করেছে তারা বেশি জয়লাভ করেছে 3টা ম্যাচ, এবং যারা প্রথম ব্যাট করেছে তারা 1টা ম্যাচ জয়লাভ করেছে। তো টস উইন করে এখানে যে কোনো টিম চাইবে বল নিতে, কারণ সেকেন্ড ব্যাট করাটা কিন্তু ইজি, তো এখানে সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট থাকবে সিলেট মাঠে। তার পাশাপাশি এখানে রানটা যেটা 4টা ম্যাচের মধ্যে এরকম রান ছিল রিসেন্টলি একটা ম্যাচে, এবার বিপিএল 143, তার আগে ম্যাচটার মধ্যে 132, তার আগে ম্যাচটার মধ্যে 174, এবং তার আগে ম্যাচটার
মধ্যে 190। তো এবার বিপিএলে 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচে এই মাঠে হয়েছে, 4টা ম্যাচের রান হচ্ছে যে এইগুলা। তো এখানে 2টা ম্যাচে ভালো রান হয়েছে আর 2টা ম্যাচে কিন্তু রান কম হয়েছে। এবারে বিপিএলে সিলেট মাঠে যে 2টা ম্যাচে রান কম হয়েছে 143 এবং 32, সেই 2টা ম্যাচে কিন্তু বোলিং পিচ ব্যবহার করা হয়েছিল এবং সেজন্যই কিন্তু রানটা কম হয়েছে। তো ব্যাটিং পিচে যেগুলোতে ব্যবহার করছে একটা ম্যাচে 174, আরেকটা ম্যাচে 190 রান হয়েছে। তো এখানে বোলিং ব্যাটিং দুইটাই কিন্তু এখানে ডিফারেন্ট। বোলিং পিচে কিন্তু বোলিংয়ের সহায়তা বেশি পায় ভালো করার জন্য এবং রানটা কিন্তু কমের দিকেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং ভালো করাটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য অনেকটাই টাফ হয়ে যায়। তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাটিং পিচে কিন্তু ব্যাটিংটা বেশি সহায়তা পায়, ইজিলি এখানে ভালো একটা রান কিন্তু হয়ে যায়। সামান্য একটু ভালো করলেই বোলিংটা কিন্তু তেমন ভালো করতে পারে না ব্যাটিং পিচে। তো এখানে আপনার অবশ্যই টসের পরে পিচের আপডেটটা যদি আপনি পান, কেমন ধরনের পিচে ম্যাচ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন ম্যাচটার মধ্যে কত রান হতে পারে। তো পিচের আপডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, কেমন ধরনের পিচে আজকের ম্যাচটি হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কত রান হতে পারে। তো পিচের আপডেট কিন্তু আমরা প্রথম ম্যাচের বিপিএলের এবার আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম, বলছিলাম ইউটিউবে দিব, এবং সকলে আপডেটটা পেয়ে কিন্তু ভালো প্রফিট করেছিলেন। তো আমরা যদি এখানে আপনাদেরকে ভালো একটা আপডেট যদি পাই এই ম্যাচের টসের পরে, সেই আপডেটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করব টসের পরে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন ওইখানে। এবার বিপিএলের যে পঞ্চম ম্যাচটি আছে এই ম্যাচের পিচের আপডেটটা টসের পরে যদি আমরা ভালো পাই, দেওয়ার মতো থাকে, তাহলে কিন্তু টেলিগ্রামে সেটার আপডেট দিয়ে দিব টসের পরে। তো জয়েন হয়ে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে। আজকের ম্যাচের অনলাইন যে রেটটা সেটা কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু ফেভারিট থাকবে। এখানে কিন্তু আপনার পাবলিকের যে ডিমান্ডটা সেটাও কিন্তু রাজশাহীর পক্ষে থাকবে বেশি নোয়াখালীর তুলনায়। আর রাজশাহীর টিমটা কিন্তু অনেকটাই স্ট্রং প্লেইং 11-এর দিক থেকে নোয়াখালী থেকে। তো ভালো থাকবেন সকলেই, এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।